আমাদের ব্রিজ ভাঙার পরে কি বললো পুলিশ? এ বসিয়েছিল, বলছে ববি হাকিম বসিয়েছিল। তো সে ববি হাকিমের কাছে যাক, তাই আমাদের এখানে কেন? কোর্টের জায়গায় ছিলাম না, জোর করে কোর্টে ঢোকালো, কোর্টের সাথে লবি করে সব তুলে দিচ্ছে। আমি আপনাকে ওয়ার্নিং দিলাম। ভোট দাও, আমাকে ভালোবাসা ভোট দিলে তোমার ঘরে বাথরুম মেজে দেবো, তোমার কাপড় কেচে দেবো। আজকে দিদি পাত্তা নেই, এই দিদি সরিয়ে দিচ্ছে। মেয়রের কাছে গেছিলাম, মেয়র বলেছে পুলিশ আসলে মেরে ভাগিয়ে দিন। পুলিশরা কোনো নোটিশ নেই, কিছু নেই, খালি ঘর খালি করো। ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা কোথায় যাবো? আমি 3rd ইয়ার, আমার আজকে এক্সামও আছে, আমি এক্সামও যাইনি। আমাদের এখানে শিফটিং চাইছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর রাজ্য জুড়ে বেদখল করা হচ্ছে সমস্ত বেআইনি দখলদারিকে, এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মাজেরা স্টেশনে। আমি একবার দেখাবার চেষ্টা করব, গত 24 তারিখ কিন্তু কোর্টের জমি খালি করতে এসেছিল কলকাতা পুলিশ, এবং সেই সময় তাদেরকে বাধার সম্মুখীন হতে হয়, এবং আজ সকাল থেকে কিন্তু কলকাতা পুলিশ আবারও এই জমি বেদখল করছে, এবং ঠিক আমার উল্টো দিকে জেসিপি রয়েছে, সেই জেসিপি দিয়ে কিন্তু সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হচ্ছে। এবং এই যে জমিটা দেখানো হচ্ছে, এটা কিন্তু কোর্টের জমি, হাইকোর্টের নির্দেশে কিন্তু এই জমিগুলিকে খালি করা হচ্ছে। প্রথম অবস্থায় পুলিশ আসলে পুলিশের সঙ্গে বচসার সৃষ্টি হয়, পরবর্তীকালে প্রচুর মহিলা পুলিশ এবং পুলিশ নিয়ে আসা হয়, মাইকিং করা হয়, এবং আমার ঠিক উল্টো দিকে যারা রয়েছে তাদেরই এই সমস্ত বাড়িঘর কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এখান থেকে। এরাই মূলত জমি দখল করে কিন্তু এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছিল, এবং এই মুহূর্তে কিন্তু সমস্ত মানুষজন এখানে বিক্ষোভ দেখাচ্ছে। এবং এখানকার মানুষজনের যেটা বক্তব্য, তাদের প্রথম অবস্থায় এখানে বসানো হয়েছিল, এবং আজকের কিন্তু কোনো নোটিশ ছাড়াই পুলিশ চলে আসে এবং তাদেরকে বেদখল করে। যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে হাইকোর্টের নির্দেশ ছিল, এবং সেই রকম কিন্তু এখানকার যারা মানুষজন তাদেরকে বলা হয়েছিল, তা সত্ত্বেও তারা যেহেতু ওঠেনি, তার জন্যই বলপূর্বক আজকের পুলিশ কোর্টের জমির উপর সমস্ত বেআইনি দখলদারিকে সরিয়ে দিচ্ছে। আমাদের ব্রিজ ভাঙার পরে কিছু নেই। রাত্রিরে আমরা 11:30 খবর পাই, আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে কোথায় যাবো? মেয়রের কাছে গেছিলাম, মেয়র বলেছে পুলিশ আসলে মেরে ভাগিয়ে দিন। মেয়র বলেছে, মেয়র কি বলেছে? পুলিশ আসলে তোমরা মেরে ভাগিয়ে দাও। আমরা পরশু দিনে গেছিলাম মেয়র সাহেবের কাছে বলতে যে আমাদের এই সমস্যা, বললো পুলিশ আসলে তোমরা মেরে ভেঙে দিন। আমরা কোর্টের জায়গায় ছিলাম না, জোর করে কোর্টে ঢোকালো, কোর্টের সাথে লবি করে সব তুলে দিচ্ছে। এটার কোনো মানে আছে? দিদি, আপনি কি বলছিলেন যে এই জায়গাটা কোথায়, আপনাদের জায়গা ছিল কোথায়? ব্রিজের তলায় যখন ব্রিজটা ভাঙা হয়, প্রথম ব্রিজটা ভাঙা হয়, যখন পড়ে গেল ব্রিজটা, তখন দিদি এখানে জায়গা দিল চিঠি করে। কে বসিয়েছে আপনারা? ববি হাকিম এরা জোর করে বসিয়ে দেবে। এখন জিজ্ঞাসারা ঘর করে আমাদের সরাতে হবে, কিন্তু আমাদের সরাতে দেবে। সময় তো দেবে, 10 মিনিট সময় দিচ্ছি। 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা। আমরা চলে যাবো, আমরা চলে যাবো। বিনা কারণে কলকাতা কোর্ট আমাদেরকে অত্যাচার করে যাচ্ছে, এটা কোনো নোটিশ দেয়নি। ভাঙা ভূমি কিছুই হচ্ছে না, এটা কোর্টের অর্ডারে এনক্রোচমেন্ট সরানো হচ্ছে। কোর্টের জায়গাতে যে ইলিগাল এনক্রোচমেন্ট আছে সেগুলো সরানো হচ্ছে, কোনো কারোর কিছু ঘর বাড়ি ভাঙাচোরা হচ্ছে না। আরেকটা জিনিস অভিযোগ হচ্ছে যে বলছে আমরা এখানে ছিলাম না, যখন মাঝেরহাট ব্রিজ ভেঙে যায় তখন ওখান থেকে আমাদের এখানে এসে বসিয়েছিল ববি হাকিম। বসিয়েছিল, বলছে ববি হাকিম বসিয়েছিল। তো সে ববি হাকিমের কাছে যাক, তাই আমাদের এখানে কেন? কোর্টের জায়গায় কেন? যে কেউ যার কারোর জায়গায় গিয়ে বসিয়ে দিলে তার জায়গা হয়ে যাবে না।
আমি 3rd ইয়ার, আমার আজকে এক্সামও আছে, আমি এক্সামও যাইনি। আমাদের এইগুলো কলেজ আছে, আমাদের নোটিশ দেওয়া হয়নি। রাত্রেবেলা বলছে সরে যাও জায়গা থেকে, এখন কুকুরো মতন তাড়িয়ে দিচ্ছে, একটু ইয়ে করছে না, সব ডান্ডা নিয়ে তাড়িয়ে দিচ্ছে। মহিলা বলে কিছু নেই, লেডিস পুলিশ এসে বলেছে কি ডান্ডা দিয়ে চার্জ করো বলে সরিয়ে দিয়েছে সবাইকে। হ্যাঁ, সব ভেঙে দিয়েছে। আজকের দিন আমার বাবা তারা সব এইখানে বাস করেছে, আজকে আমরা এইখানে বাসিন্দা না। আজকে আমাদের ছেলে মেয়েরা হয়ে গেছে, আমার বাবার ল্যাংটা বেলা দিয়ে থাকছে এইখানে। পুলিশরা কোনো নোটিশ নেই, কিছু নেই, খালি ঘর খালি করো। ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা কোথায় যাব? এই পরিস্থিতিতে আমরা কোথায় যাব? কোন জায়গায় যাব? আমাদের কোনো দোকান না, আমাদের ঘর বাড়ি যা আছে এই আছে, আমরা কোথায় যাবো ছোট ছোট বাচ্চা নিয়ে? আমরা আজকে দিয়ে নেই, আজকে না করতে করতে 40-45 বছর পার হয়ে গেছে। মাঝেরহাট থেকে সৌভিক সরকার, TV9 বাংলা।